যে ফুলতলি সাহেব নাকি মাদ্রাসা মসজিদ দিনই প্রতিষ্ঠান মানুষের কাছ থেকে হাত পেতে পেতে খুঁজে খুঁজে টাকা পয়সা করি তিনি নিয়ে সব করেছেন। আরে ভাই, আপনি ইতিহাস না জেনে এই সমস্ত মন গড়া মিথ্যা অহেতুক কথাবার্তা থেকে আপনি দূরে থাকবেন। এগুলা মিথ্যা তহমত, অপবাদ দেওয়া কঠিনতম কঠিন জঘন্যতম অপরাধ এবং গুনাহ হয়। আপনি এ সমস্ত থেকে বেরিয়ে আসেন, সঠিক তথ্য জেনে আপনি এই সমস্ত প্রচার করেন। শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওনার দলিলকৃত ওনার নামীয় প্রায় 33 একর ভূমি জায়গা তিনি দারুল কিরাতের নামে ওয়াকফ করে দিয়েছেন। রমজান মাস সহ বিভিন্ন সময় আমরা দেখতে পাই, সরাসরি গেলে দেখতে পাই বা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, খানকায় শত শত হাজার হাজার মানুষ প্রতি মাসে খানকার মধ্যে খানা খাচ্ছে। এতিমখানা, মাদ্রাসা, মসজিদ, অসংখ্য দিনই প্রতিষ্ঠান তিনি করে গেছেন। নিজের ধন দৌলত সম্পদগুলা অন্য কেউ যদি ইচ্ছে করে সাহায্য সহযোগিতা করেছে সেটা ভিন্ন কথা, কিন্তু শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার ওয়াকফকৃত জায়গা ভূমি ইসলামের জন্য, দ্বীনের জন্য, মসজিদ, মাদ্রাসা, খানকা এই সমস্ত তিনি করে গেছেন। এর জন্য সঠিক ইতিহাস জেনে সঠিক তথ্য জেনে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির সম্পর্কে আলোচনা করবেন, নতুবা মিথ্যা অপবাদ তহমত মিথ্যাচার করা থেকে দূরে থাকবেন। এগুলা কবিরা গুনাহ, জঘন্যতম অপরাধ।